নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই নমুনা প্রশ্নপত্র বা মডেল কোশ্চেন পেপার আলোচনা আজ আমি আলোচনা করব 8 নম্বর নমুনা প্রশ্নপত্র নিয়ে। আমি এর আগে যে নমুনা প্রশ্নপত্রগুলো আলোচনা করেছি তার ভিডিও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা এই নমুনা প্রশ্নপত্রগুলো করে গেলেই পরীক্ষা এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। তো আলোচনা করছি 8 নম্বর নমুনা প্রশ্নপত্র নিয়ে। কি বলছে প্রথম প্রশ্ন, না মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়টির নাম কি? না পৌষ্য পর্বাধ্যায়। শূন্যস্থান পূরণ বলছে কি কচিত প্রকাশং কচিত অপ্রকাশং। এখানে ব্যাসের কথা বলা হয়েছে, এখানে কার কথা বলা হয়েছে? না এখানে আকাশের কথা বলা হয়েছে, কোথাও প্রকাশিত কোথাও অপ্রকাশিত। কৃপণ কপালী কি জাতীয় রচনা? না কৃপণ কপালী প্রহসন জাতীয় রচনা। তারপর বলছে 4 নম্বর প্রশ্ন, না বিবৃতিটির সঠিক ব্যাখ্যা বা কারণ খুঁজে নাও। বিবৃতি কি দেওয়া আছে? না উপমন্যু গুরুর কাছে আসেননি, দীর্ঘদিনের জন্য চলে গিয়েছিল বনে, বা বনে চলে গেছে দীর্ঘদিনের জন্য। কারণ কি? না গুরুর মতে সমস্ত কিছু খেতে নিষেধ করায় উপমন্যু রেগে গিয়েছিল। এটা ঠিকই, না গুরুর মতে উপমন্যু নিষেধ করেছিল বল তাই উপমন্যু রেগে চলে গেছে আর দীর্ঘদিনের জন্য আসেনি। বিবৃতি ও কারণ উভয়ই সঠিক এবং কারণটির বিবৃতির সঠিক ব্যাখ্যা, এটাই ঠিক হবে। 5 নম্বর প্রশ্ন কি বলছে, বর্ষাবর্ণম শীর্ষক সংকলনটি রামায়ণে কোন কাণ্ড থেকে রয়েছে? না রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড। কিষ্কিন্ধা কাণ্ডের 28তম সর্গে যে 66টা শ্লোক রয়েছে সেই 66টা শ্লোকের মধ্যে 10টা শ্লোক আমাদের পাঠ্যাংশ। স্তম্ভ মেলানো দিয়েছে কি? 6 নম্বর প্রশ্ন, না দাসাপসদ। দাসাপসদকে পঙ্গুরাম। শ্রেষ্ঠিন বলতে কাকে বোঝানো হয়েছে? কপালীকে। ভর্তিকে রঙ্গিনী। গর্ভদাসী মন্থরা। অর্থাৎ 1B 2A 1B 2A 3D 4C অর্থাৎ অপশন ক। 7 নম্বর প্রশ্ন কি বলছে, উপমন্যু কখন গোচারণ করে ফিরে আসতেন? না উপমন্যু দিনের শেষে গোচারণ করে ফিরে আসতেন। কাব্যাংশে নীলকণ্ঠ বলতে বোঝানো হয়েছে কাকে? না ময়ূরকে। কৃপণ কপালী পাঠ্যাংশটিতে কে নিজেকে চতুর বলে মনে করেছিল? পঙ্গুরাম। কারণ সে যে জুতো জোড়া ফেলে দিয়েছে সেটা সে চালাকি করতে চেয়েছিল, তাই নিজেকে চতুর বলে মনে করেছিল। আর কিন্তু আমরা জানি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। আর যখনই সেই কথাটা বলছিল যে আমি তো ফেলাইনি, ও মিথ্যা বলছে দাসী, আর তখনই কুকুর জুতো নিয়ে চলে গিয়েছিল। তোমরা প্রত্যেকেই ঘটনাটা জানো। সত্য মিথ্যা সঠিক বিকল্প। গুরু উপমন্যুকে যত্ন সহকারে খেতে দিয়েছিলেন, এটা মিথ্যা। গুরু উপমন্যু থেকে সব ভিক্ষাজাত দ্রব্যই গ্রহণ করে নিতেন, এটা সত্য। অর্থাৎ 1 মিথ্যা 2 সত্য, অর্থাৎ অপশন খ। 11 নম্বর প্রশ্ন কি বলছে, অন্ধ হওয়ার ফলে উপমন্যু কোথায় পড়ে গিয়েছিল? না উপমন্যু কুয়োতে পড়ে গিয়েছিল। সাদ্দল শব্দের অর্থ কি? না সাদ্দল শব্দের অর্থ সবুজ তৃণক্ষেত্র। মন্তব্য দুটো দিয়েছে, তার মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। বর্ষাকালে বিকেল বেলায় বনভূমি অত্যন্ত শোভা পায়, এটা রয়েছে ঠিকই। বর্ষাকালে মনুষ্যতর প্রাণীদের মধ্যেও চাঞ্চল্য লক্ষ্য করা যায়। মনুষ্যতর অর্থাৎ মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীদের মধ্যেও চাঞ্চল্য দেখা যায় বর্ষাকালে, তাহলে এটাও ঠিক আমরা জানি। কারণ বিকেল বেলায় বর্ষাকালে প্রকৃতি সৌন্দর্য আলাদা রূপ ধারণ করে, তাই মানুষ্যতর প্রাণীদের মধ্যে চাঞ্চল্য দেখা যায়। অর্থাৎ 2 নম্বর বক্তব্য 1 নম্বর বক্তব্যের কারণ। শব্দার্থ বলছে, মর্ষয়তু। মর্ষয়তু মানে কি? ক্ষমা করো। কপালীর জুতো জোড়া মুখে নিয়ে কে দৌড়ে বেরিয়ে গিয়েছিল? না কুকুর। রেখাচিত্র দিয়েছে কি? না সন্ধির 3টি ভাগ। কি হবে? না সন্ধি এখানে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, অর্থাৎ অপশন ক। তা বলছে নরেন্দ্র, নর যুক্ত ইন্দ্র, এটি কোন সন্ধির উদাহরণ? না এটা বৃদ্ধি সন্ধির উদাহরণ, সরি গুণ সন্ধির উদাহরণ। কারণ অকার বা আকারে পরে একার বা হস্যইকার বা দীর্ঘইকার থাকলে একার হয়, অর্থাৎ নরযুক্ত ইন্দ্র নরেন্দ্র গুণ সন্ধি। বনৌষধি, বন যুক্ত ঔষধি, বনৌষধি। তারপর বলছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ। বালক।
আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ ফল, হস্যইকারান্ত পুংলিঙ্গ শব্দ অর্থাৎ রবি। এখানে অপশন ক। 20 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কি না এক পুংলিঙ্গ শব্দের সপ্তমী রূপ কি হবে, একস্মিন। সত্য মিথ্যা বিকল্প দিয়েছে, পূজয়ন্তী লিট লকারের রূপ, পূজয়ন্তী লিট লকারের রূপ, এটা মিথ্যা। গময়ন্তী লট লকারের রূপ, এটাও মিথ্যা। ভবাব লট লকারের রূপ, এটা সত্য। পূজয়শ্যাম লিট লকারের রূপ, এটাও সত্য। অর্থাৎ 1 2 মিথ্যা, 3 4 সত্য। কূর্মপদটির বচন কি না, কূর্মপদটি হচ্ছে বহু বচন। 23 নম্বর প্রশ্ন কি বলছে, পচ যুক্ত 3 কি হবে, পংক্তি। 24 নম্বর প্রশ্ন কি বলছে, তা এবং লব প্রত্যয়ান্ত শব্দগুলি ড্যাশ ক্রিয়ার অর্থ প্রকাশ করে, অসমাপিকা ক্রিয়ার অর্থ প্রকাশ করে। তথ্যভিত্তিক সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে কি, মহান যুক্ত শোক, এর সন্ধিবদ্ধ রূপটি কি হবে না মহান ছোক। এখানে কি হবে না মহান ছোক, ম হয় কা ইমায় সন্ত তার বসে ক, এটা ঠিক। আর কি না মহান ছোক, এটাও ঠিক। তাহলে এখানে হবে 1 2 ঠিক আর 3 4 ভুল। উযুক্ত চারণম, উচ্চারণম অর্থাৎ দয়ের স্থানে চ, উচ্চারণম। বিপদযুক্ত জালম কি হবে, বিপদ জালম, এখানেও দয়ের স্থানে কি হয়েছে, বরকত হয়েছে। যুষ্মৎ শব্দের তৃতীয় দ্বিবচনের রূপ হবে কি না যুষ্মভ্যাম। 29 নম্বর প্রশ্ন কি বলছে, গচ্ছত হলো একটি ড্যাশ পদ, দ্বিবচনান্ত পদ। তবতু প্রত্যয় ব্যবহৃত হয় অতীতকালে। 31 নম্বর প্রশ্ন কি বলছে, ব্যাখ্যা বলছে কি, বিবৃতিতে সঠিক ব্যাখ্যা। গোষ্ঠীমণ্ডল ফ্যামিলি বুকস নামে অভিহিত কোনটা না ঋগ্বেদের মণ্ডলগুলো এই একটি ঋষি পরিবারের সঙ্গে যুক্ত, তাই গোষ্ঠীমণ্ডল ফ্যামিলি বুক নামে পরিচিত। ঋগ্বেদে কয়টি মণ্ডল না ঋগ্বেদের 10টি মণ্ডল, তাই ঋগ্বেদের অপর নাম দশতই। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল, এটা প্রত্যেকেই জানো, 14 বছর। রামচন্দ্র নায়ককে রাম, আর প্রতিনায়ক অর্থাৎ খলনায়ক রাবণ। 35 নম্বর প্রশ্ন কি বলছে, সর্বাধিক প্রচলিত গল্পগ্রন্থ কোনটি না পঞ্চতন্ত্র। প্রায় 50টি ভাষায় 250-এরও বেশি সংস্করণ রয়েছে। কামন্দকীয় নীতিশাস্ত্রের প্রভাব কোন গল্প সাহিত্যে দেখা যায় না হিতোপদেশে। দেশকে সামের জনি বলা হয়, ঋগ্বেদকে সামবেদের জনি বলা হয়। সাম শব্দের অর্থ কি না সাম শব্দের অর্থ গান। 39 নম্বর প্রশ্ন কি বলছে, রামায়ণের কোন কাণ্ডে লঙ্কাপুরীর অপরূপ সৌন্দর্যের বর্ণনা পাওয়া যায়, সুন্দর কাণ্ডে। তা বলছে 40 নম্বর প্রশ্ন কি বলছে না সোমদেব ছিল কাশ্মীরীয় ব্রাহ্মণ, ঠিক। বৃহত্রয়ীর একজন হলেন নারায়ণ শর্মা, এটা ভুল। অর্থাৎ 1 সত্য 2 মিথ্যা। এই হচ্ছে তোমাদের 8 নম্বর নমুনা প্রশ্নপত্রের 40টা প্রশ্নের আলোচনা। প্রত্যেকে আশা করি এই নমুনা প্রশ্নপত্রের আলোচনাগুলো বুঝতে পারছো। বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিন আমি নিয়ে আসছি তোমাদের পরবর্তী নমুনা প্রশ্নপত্রের আলোচনা নিয়ে।